হেই ওয়েলকাম। লাইভ প্রমাণ সহ আজকে দেখাবো কিভাবে মাত্র ৩৫ পয়সা মিনিটে কথা বলবেন দেশের যে কোনো সিমের নাম্বারে। রিসেন্টলি বিটিআরসির নির্দেশনায় কিন্তু বাংলাদেশের সবগুলো সিম অপারেটর তাদের কল রেট বাড়িয়ে দিয়েছে। মানে এখন ১ মিনিট কথা বললে কিন্তু ২-৩ টাকা করে কেটে নেয়। তাই আমি আপনাদের মাঝে নিয়ে আসছি কিভাবে মাত্র ৩৫ পয়সা মিনিটে কথা বলবেন দেশের যে কোনো সিমে। ওকে, তো সেই সাথে আপনার নিজের একটা ইউনিক নাম্বার থাকবে যেটা শুরু হবে 0963 দিয়ে। তো এরকম একটা সার্ভিস কিন্তু বাংলাদেশে চালু আছে যেটার নাম হচ্ছে কি ব্রিলিয়ান্ট কানেক্ট। অনেকেই এই অ্যাপটার নাম শুনেছেন, আবার অনেকেই ব্যবহারও করেন। আবার অনেকে নাম শুনেছেন বাট ব্যবহার করেন না, হয়তোবা মনে করেন যে এটা ইউজ করা অনেক কঠিন এবং এটা রিচার্জ করা অনেক ঝামেলা ইত্যাদি কারণ। তো কিভাবে একদম সহজ নিয়মে এই ব্রিলিয়ান্ট অ্যাপটি ইউজ করে কম রেটে কথা বলবেন সেটি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো এরকম আর ইন্টারেস্টিং ভিডিও আসবে আমার চ্যানেলে যা আপনারই কাজে দেবে। তো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর যে আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখুন। ওকে, তো আর দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। ওকে, তো ৩৫ পয়সা মিনিট কল রেটে কথা বলার জন্য আপনার মোবাইলে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সেই অ্যাপটি ইনস্টল করার জন্য সরাসরি আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। তারপর এই সার্চ করে গিয়ে লিখবেন ব্রিলিয়ান্ট কানেক্ট। তো আপনি জাস্ট ব্রিলিয়ান্ট লিখে সার্চ করলেও সেই অ্যাপটায় চলে আসবে। এই যে এখানে নিচে দেখতেই পাচ্ছেন ব্রিলিয়ান্ট কানেক্ট। ওকে, তো আপনি এই অ্যাপসটি হচ্ছে গিয়ে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করলাম না। ওকে, তারপরে এখান থেকে বের হয়ে আসবেন। ওকে, তো ইনস্টল হয়ে গেলে আপনি আপনার অ্যাপটি দেখতে পাবেন, এই যে ব্রিলিয়ান্ট অ্যাপটি। তো তারপরে সরাসরি এই অ্যাপের ভিতরে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে আপনি এই যে নিচের দিকে ডান পাশে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ওকে, তো এখানে ওরা জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিবে, তো এগুলো আপনার দেখার দরকার নেই। আপনি জাস্ট এইখানে অ্যারো বাটনে ক্লিক করতে থাকবেন। ওকে, তারপর এখান থেকে স্টার বাটনে ক্লিক করবেন। তো এই ব্রিলিয়ান্ট অ্যাপটি আপনাকে ইউজ করার জন্য আপনাকে হচ্ছে গিয়ে যে আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তো এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো ওই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চাচ্ছে, তো এখান থেকে আপনি এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, তারপর স্টোরেজ পারমিশন চাচ্ছে, এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, তো এটা ব্যাটারি সাপার থাকবে। তারপর এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। তারপর এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার নামটা দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আপনার প্রোফাইলের ছবি এখান থেকে এডিট বাটনে ক্লিক করে তারপর যে চুজ ফটো থেকে আপনি আপনার যে কোনো একটা ছবি দিতে পারেন। ওকে, তো তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে ওকে বাটনে ক্লিক কর। ওকে, ফাইনালি কিন্তু আপনি আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে হচ্ছে গিয়ে প্রবেশ করে ফেলবেন। ওকে, তারপর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে যে সেটিংস আইকনে। তো সেটিংস আইকনে আসার পর এখানে দেখতে পাবেন আপনার নাম, আপনার ছবি, তারপরে যে এটা হচ্ছে গিয়ে আপনার নাম্বার। তো আপনি এই অ্যাপের মাধ্যমে কাউকে কল করলে হচ্ছে কি যে এই নাম্বার থেকে কল যাবে, যেটা হচ্ছে কি 0963 833। ওকে, মানে এরকম নাম্বারটা থাকবে। ওকে, তো প্রথমে আপনাকে হচ্ছে গিয়ে এনআইডি দিয়ে হচ্ছে গিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। ওকে, আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে না নেন তাহলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি সবাইকে কল করতে পারবেন না। ওকে, সেজন্য হচ্ছে গিয়ে আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে। তো এনআইডি ভেরিফিকেশন করার জন্য এখানে এনআইডি অপশনে ক্লিক করবেন। তো এনআইডি কার্ড যেহেতু সেনসিটিভ সেই জন্য আমি এনআইডি ভেরিফিকেশন করা দেখাচ্ছি না। তো এখানে ক্লিক করলে এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এখান থেকে হচ্ছে গিয়ে ছবি তুলে দেবেন। ওকে, যে ছবি তুলে দিলে হচ্ছে গিয়ে আপনার এনআইডি ভেরিফিকেশনটা হয়ে যাবে। ওকে, আই হোপ আপনারা এটা পারবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপরে এখানে দেখতে পারবেন মাই ব্যালেন্স। ওকে, মানে আপনাকে হচ্ছে গিয়ে টাকা রিচার্জ করতে হবে প্রথমে। তো আমি সেই কীভাবে রিচার্জ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখান থেকে মাই ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 4 টাকা 32 পয়সা অলরেডি আছে, মানে আমি রিচার্জ করছিলাম। তো আপনারা কীভাবে রিচার্জ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো রিচার্জ করার জন্য এখান থেকে যে অ্যাড ব্যালেন্স এই অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে রিচার্জ অ্যামাউন্ট আপনি যে কয় টাকা রিচার্জ করতে চান সেটা এখানে দিয়ে দেবেন। তো সাপোজ আমি 20 টাকা রিচার্জ করব, তো এখান থেকে আমি 20 টাকা দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে রিচার্জ অপশনে ক্লিক করবেন। তো আপনি এখানে রিচার্জ হচ্ছে গিয়ে নগদ দিয়ে করতে পারবেন, বিকাশ দিয়ে করতে পারবেন, রকেট দিয়ে করতে পারবেন, আর ভিসা, মাস্টার কার্ড সবগুলোই আছে। তো আপনি যেটা দিয়ে রিচার্জ করতে চান। ওকে, তো আমি এখান থেকে বিকাশ পেমেন্ট দিয়ে দিলাম, মানে আমি বিকাশের মাধ্যমে রিচার্জ করব। ওকে, তো এই যে বিকাশ পেমেন্টের উপরে ক্লিক করলাম। ওকে, তারপর এখানে হচ্ছে কি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশের নাম্বারে ওটিপি চলে যাবে। তো তারপর এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে,
তারপর এখান থেকে আবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ওকে, এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 20 টাকা রিচার্জ হয়ে গেছে অলরেডি। এই যে ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি, কারেন্ট ব্যালেন্স 24 টাকা 32 পয়সা, মানে আমার আগে 4 টাকা ছিল, এখন 20 টাকা রিচার্জ করার পর 24 টাকা 32 পয়সা কিন্তু হয়ে গেল। তারপর এখান থেকে আবার এই যে মাই ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আমার 24 টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন দেখাচ্ছি কিভাবে আপনি কল করবেন। আর তো কল করার জন্য এই যে এখান থেকে হচ্ছে গিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টটা বের করে নেবেন। তারপর আপনি যাকে কল করতে চান তার নাম্বারটা এখান থেকে খুঁজে বের করবেন। ওকে, আর আপনি যদি আর সেই নাম্বারটা যদি কন্ট্যাক্ট লিস্টে না থাকে তাহলে যে এখান থেকে কল অপশনে ক্লিক করে তারপরে যে এখানে কিপ্যাড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যাকে কল করতে চান তার নাম্বারটা এখান থেকে সেই নাম্বারটা এখানে উঠিয়ে আপনি তাকে কল করতে পারবেন। তারপরে যে উপরে সার্চ আইকন পাবেন, তো এখান থেকে আপনি সার্চ করে হচ্ছে গিয়ে কল করতে পারবেন। ওকে, তো আমি সাপোজ এই নাম্বারে আমি কল করতেছি। তো কল করার জন্য সেই নাম্বারের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ব্রিলিয়ান্ট আউট। ওকে, তো এই আউট অপশনে ক্লিক করে তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ওকে, তারপর প্রথমে হচ্ছে গিয়ে মাইক্রোফোনের অ্যাক্সেস যাবে, তো এখান থেকে যে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, তো এটা দিয়ে দিবেন। ওকে, তারপর আপনি যে নাম্বারে কল করতে চান সেই নাম্বার উপরে, মানে একাধিক নাম্বার যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে এখানে সেই একাধিক নাম্বারে শো করবে। তো আপনি যে নাম্বারে কল করতে চান সেই নাম্বারের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু কলটা চলে যাবে। ওকে, এই যে দেখেন রিঙ্গিং, মানে কল হচ্ছে সেই ফোনে, এখন কিন্তু সে রিসিভ করছে। তো এখন কিন্তু তো এখন কিন্তু আমি কথা বলতে পারতেছি। ওকে, তো সাপোজ আমি হচ্ছে গিয়ে 10 সেকেন্ড কথা বললাম। ওকে, তারপর আমি কলটা কেটে দিলাম। ওকে, তারপর এখান থেকে ব্যাক বাটনে চলে আসলাম। তারপর আবার এখান থেকে সেটিংস অপশন থেকে মাই ব্যালেন্স অপশনে ক্লিক করলাম। এই যে দেখেন আমার কিন্তু 10 সেকেন্ডে মাত্র হচ্ছে আমার 32 পয়সা ছিল। তো আমার এখন কিন্তু মাত্র 9 পয়সা কাটছে 10 সেকেন্ডে। ওকে, আর আপনি যদি নর্মালি যদি 10 সেকেন্ড কথা বলতেন তাহলে কিন্তু কম করে হলেও 50-60 পয়সা কিন্তু অলরেডি কেটে নিত। ওকে, আর আপনি যাকে কল করবেন তার ফোনে যদি এই ব্রিলিয়ান্ট অ্যাপটা যদি ইনস্টল থাকে তাহলে কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন, মানে 1 টাকাও কাটবে না। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্স দেওয়া আছে, কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।